নির্বাচনী পারদ ক্রমশই চড়ছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মনোনীত হয়েছেন কৃষ্ণ কল্যাণী। মঙ্গলবার দলীয় নেতৃত্বদের সঙ্গে নিয়ে তৃণমূল প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেন জেলা শাসকের কাছে। এদিন শহরের স্টেডিয়াম মাঠ থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে রায়গঞ্জের রাজপথ ধরে হাজার হাজার কর্মী সমর্থকেরা শোভাযাত্রায় অংশ নেন। শিলিগুড়ি মোড়ে এসে শেষ হয় শোভাযাত্রা। এরপরেই জেলা শাসকের দপ্তরে গিয়ে মনোনয়নপত্র দাখিল করেন রায়গঞ্জের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। এই সার্বিক আমি আমাদের রায়গঞ্জ লোকসভাটি 7টি বিধানসভা জুড়ে আমি প্রত্যেকটা বিধানসভায় গিয়েছি। ওখানকার কি বেসিক নিডস আছে সেই নিডসগুলো আমি জানছি, জেনে নিয়ে আমি একটা মাস্টার প্ল্যান তৈরি করব। মাস্টার প্ল্যান তৈরি করে তারপর সার্বিক উন্নয়ন যাতে করতে পারি সেই হিসাবে আমরা এর আগেও একবার জমা দিয়েছিলেন, আজকেও জমা দিলেন, যদিও সেটা বিধানসভা ছিল। দুটোর মধ্যে পার্থক্য কি মনে হলো? না, দুটোর মধ্যে পার্থক্য আছে। আজকে আপনারা যেমন বিধানসভা হচ্ছে ভাবে নেন পশ্চিমবঙ্গের রাজনীতি, আর লোকসভা হচ্ছে মানে ভারতবর্ষের রাজনীতি, দিল্লির রাজনীতি। দুটোর মধ্যে মানে পার্থক্য তো রয়েছে। তো তাই বললাম, দিদি আমার উপর আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন। আর রায়গঞ্জবাসীও যেই হিসাবে আজকে আমার নমিনেশনের দিনে যে জনজোয়ার জনপ্লাবনে পরিণত হয়েছে, যেই হিসাবে রায়গঞ্জবাসীর উৎসাহ আমি দেখলাম, তো এটা আগামী দিনে আমাকে নিশ্চিত ঊর্জা প্রদান করবে আরও ভালো কাজ করবে। প্রচারে কি বার্তা দিবেন? প্রচারের মূল বার্তা কি? না, প্রচারের মূল বার্তা এটা আছে, যদি আমি জিতে আসি তাহলে যেটা মাস্টার প্ল্যান ধরে উন্নয়ন করতে হবে। আর মেন যেটা আমার এজেন্ডার মধ্যে থাকবে, এই যে আমাদের 7টি বিধানসভার আশেপাশে যেমন সাউথগামী ট্রেন, যেমন হায়দ্রাবাদ, চেন্নাই আর ব্যাঙ্গালোরের কোনো ট্রেন নেই। তো প্রথম আমার থাকবে যে, কারণ এখান থেকে বিভিন্ন ধরনের লোকেরা চিকিৎসার জন্য এইসব জায়গায় যায়, আর সরাসরি ট্রেন না থাকাতে খুব অসুবিধা হচ্ছে। তো প্রথম প্রাথমিকতা থাকবে ওই ট্রেন চালু করার।